بسم الله الرحمن الرحيم দীর্ঘদিন পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, ঠিক না? এই সুবাদে আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানরা আজকে প্রায় দীর্ঘ একটি বছর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তত্ত্বাবধানে না থাকার কারণে, প্রাতিষ্ঠানিক পড়া না থাকার কারণে তারা বাসায় আছে। আর এই কারণে তাদের মধ্যে এমন এমন আচরণ প্রকাশ পাচ্ছে যেটা 2020 সালের মার্চের আগে ছিল না। অর্থাৎ তাদের মধ্যে এমন কথাবার্তা, চালচলনে এমন পরিবর্তন ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার কারণে। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের সময়টা তারা বাসা বাড়িতে, বিশেষ করে ছেলেরা এলাকাতে দেওয়ার কারণে এক একজন কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে গেছে, ঠিকই না? আপনারা জানেন গত কয়েকদিন আগে এই চাঁদগাঁ থানাধীন প্রায় 14 জন কিশোর গ্যাংকে গ্রেপ্তার করেছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন পাড়ায় মহল্লা আজকে কিশোর গ্যাংয়ের উৎপত্তি দেখা দিয়েছে। যেহেতু একটি বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ, আর যে সময়টা তারা দিনের, যে সময়টা তারা প্রতিষ্ঠানে দিত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় দিত, সে সময়টা আজকে তারা এলাকার বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে দিচ্ছে। কোনো ক্রমেই তাদেরকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাদের মধ্যে অর্থাৎ এমন খারাপ আচরণ প্রকাশ পাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের অভিভাবকদের অসচেতনতার কারণে, ঠিক না? আমরা তাদেরকে খাওয়াই, আমরা তাদেরকে পড়াই, আমরা তাদেরকে থাকার ব্যবস্থা করি, অর্থাৎ যেটাকে সাধারণভাবে আপনারা বললে বুঝবেন মৌলিক অধিকার। তাদেরকে আমরা মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা থেকে বঞ্চিত। এক বছর তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, বাকি যে অধিকারগুলো আছে, যেমন চিকিৎসা বন্ধ নেই, বন্ধ আছে। খানাপিনা বন্ধ নেই, বন্ধ আছে। রাতের ঘুম যাওয়া কি বন্ধ আছে? বন্ধ নেই। কিন্তু মৌলিক অধিকার তারা সব পাচ্ছে। কিন্তু এই সব মৌলিক অধিকার মধ্যে যা ফার্স্ট ওয়ান, আপনার সন্তান সকালে নাস্তা না করলে মরে যাবে না। সকালে নাস্তা করলো কিন্তু দুপুরে খানা খেলো না, খাবার গ্রহণ করলো না, উপবাস থাকলো, মরে যাবে না। অথবা সকালেও খেলো, রাতেও খেলো, দুপুরে খেলো, রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এরকম অনেক বাচ্চারা করে, অনেক ছেলে সন্তানরা করে থাকে, কিন্তু সে মরে যাবে না। কিন্তু এই দেখা যাচ্ছে এই খানাপিনা, খাবার গ্রহণ, এগুলোতে তার তেমন সমস্যা হবে না। ঘুম একটু পরে গেলে, একটু আগে উঠলেও সমস্যা হবে না। সবকিছু সে পাচ্ছে, কিন্তু এগুলো কম বেশ হলে কোনো সমস্যা নেই। কিন্তু যে জিনিসটা কম বেশ হলে সমস্যার সৃষ্টি হবে, আপনার বদনামি হবে, এলাকার বদনামি হবে, সেটা হচ্ছে সে বিশৃঙ্খল হয়ে গেলে, অর্থাৎ তার মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে এবং সে বেয়াদব হয়ে গেলে, ঠিক কি না? আচ্ছা, আমরা কি কোন বাবারা কি চেয়েছি যে আমার সন্তানকে, আমার মেয়েটিকে আমি যেভাবে খাবার, তার চাহিদা সবকিছু পূরণ করছি, তাকে আমি ইসলামী আদর্শে আদর্শিত করব, তাকে আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করব, তাকে আমি আদব শিক্ষা দিব, বড়দেরকে শ্রদ্ধা করার শিক্ষা দিব, ছোটদেরকে ভালোবাসার স্নেহ করার জন্য শিক্ষা দিব? এই বিষয়টা আমরা কতটুকু করেছি? প্রতিদিন ঘরে বাজার আসে, প্রতিদিন ঘরে যে রান্না করা সে রান্না করে, যে খাবার সে খায়, কিন্তু এই খাবার আনা এবং খাওয়া, রান্না করা, এটাই কি আমাদের মূল উদ্দেশ্য? কথা বলেন। আমরা কি খানার জন্য দুনিয়াতে বেঁচে আছি? আমরা কি খাবার গ্রহণের জন্য দুনিয়াতে বেঁচে আছি? না, আমরা খাবার গ্রহণের জন্য দুনিয়াতে বেঁচে নাই। আমাদের থেকে প্রকৃত মানুষ হতে হবে। আর এই কাজটা করতে হবে আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা যারা ছেলে সন্তানের পিতা আছেন, চাচা আছেন, জ্যাঠা আছেন,
দাদা আছেন, নানা আছেন, এটার মেন দায়িত্ব করে আপনাদের কাছে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই আদবের শিক্ষাটা আজকে আমরা সমাজে দিতে পারছি না, আমাদের পারিবারিক ব্যবস্থায় আমরা আনতে পারছি না বিধায় আজকে আমাদের সন্তানেরা এক একটা অপ্রাপ্তবয়স্ক ছেলেরা আজকে সিগারেট খাচ্ছে, অপ্রাপ্তবয়স্ক ছেলেরা বেয়াদবি করছে, অপ্রাপ্তবয়স্ক ছেলেরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়ে এমন দুর্ঘটনা ঘটাচ্ছে যেটা এলাকার দুর্নাম, সমাজের দুর্নাম এবং সবচেয়ে বেশি পরিবারের দুর্নাম হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমরা যদি আদর্শ শিক্ষাটা দিতে চাই তাহলে আমাদের আগের নিজের আদর্শটা ঠিক করতে হবে। আমি পিতা, আমার আদর্শই ঠিক নাই, তখন আমি আমার সন্তানকে কি আদর্শ শিক্ষা দিব? আমরা তো যে আদর্শটা শিখতে হবে, যাকে এই পৃথিবীর জমিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যার আদর্শ চরিত্র শ্রেষ্ঠতম চরিত্র হিসাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, তিনি অন্য কেউ নয়, আমার নবী, আপনাদের নবী, আমাদের সবার নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সার্টিফিকেট করছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছে কার ব্যাপারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চয় তোমাদের মধ্যে অন্য কেউ নয়, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ চরিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কাউকে মডেল মনে করি তাহলে কাকে মনে করতে হবে? আমাদের রাসূলকে, ঠিক কি না? আমরা তো এখন রাসূলকে মডেল মনে করতে চাই না, আমরা মডেল মনে করতে চাই যারা দুনিয়ার মডেল, ঠিক কি না? যারা দুনিয়ার খারাপ কাজের মডেল, তাদেরকে আমরা জীবনের মডেল বানাই, তাদেরকে আমাদের জীবনের আইডল বানাই। কিন্তু আমাদের প্রয়োজন ছিল আমাদের জীবনের আইডল দুনিয়া এবং আখিরাতের, যিনি আইডল দেখিয়ে গিয়েছেন আমাদের নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কি না? এজন্য আমার যারা বিশেষ করে যুবক ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের আইডল দুনিয়ার কোন আইডল আমাদের আইডল নয়, দুনিয়ার কোন মডেল আমাদের জন্য মডেল নয়। আমাদের জন্য মডেল চিন্তা করতে হবে আমাদের নবীকে, ঠিক কি না? যেই নবীর কথা, যেই নবীকে অনুসরণের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ঠিক কি না? যে নবীকে বলছে যে নবীর আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ। এরপরে আল্লাহ পাক বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে তোমাদের জন্য নিশ্চয়ই, তোমাদের জন্য আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। এবং শুধু তাই নয়, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ পাক বলেন ওই সব লোক যারা আমি আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের শান্তি কামনা করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে এই আয়াতে কারিমা থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে যে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর এই আদর্শ কারাই অনুসরণ করবে? যারা আমি আল্লাহর সন্তুষ্টি চায় এবং আখিরাতের শান্তি চায়। বলেন না সুবহানাল্লাহ। যারা আখিরাতের কবরের শান্তি কামনা করে, আখিরাতের শান্তি কামনা করে, জাহান্নামে যেতে চায় না এবং আমি আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে, তারাই রাসূলের আদর্শকে গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। আর এখন আমরা দুনিয়ার যারা মডেল, দুনিয়ার যারা আইডল,
এমনিতেই খারাপ কাজের আইডল, তাদেরকে আমাদের জীবনের আইডল মনে করি। ওই ব্যক্তি কিভাবে চুল কামিয়েছেন, আমিও সেভাবে চুলকে সাইড করি, ঠিক না? সেলুনে গিয়ে বসলাম, দেখলাম এক ছেলে 80 বলতেছে, মেসির সাইড দেন। আর এক ছেলে 80 বলে নেইমারের সাইড দেন। আর এক ছেলে 80 বলে সাকিব খানের সাইড দেন। আর এক ছেলে 80 বলে কি আরো কত নাম আছে। তো এভাবে করে তারা বলে এভাবে সাইড দেন। কিন্তু আমাদের থেকে বড় দরকার ছিল আমার রাসূল যেভাবে সুন্নাহ তরিকায় চুল খাটো করতেন সেভাবে আমরা খাটো করব, ঠিক কি না? আমাদের আইডল ছিল আমার দাড়ি এক মুষ্টি হয়েছে কিনা এটা আগে চেক করা, এরপরে সেলুনওয়ালাকে বলা যে ভাই আপনি এই এক মুষ্টি হয়েছে, বাকি আগাতে 2-1টা লম্বা দেখা যাচ্ছে, এটা কাটবেন, অন্য দাড়িতে কিন্তু আপনার হাত দিবেন না, ঠিক কি না? আমাদের আদর্শ ছিল সেটা। আর আমরা কি করছি, দেখা যায় একজন হিন্দু মডেল, সেই মডেলে দাড়ি রাখছে, কিন্তু বেচারা অন্য ধর্মের অবলম্বী, সে দাড়ি রেখেছে কাটিং করে। আর আমি সেলুনে গিয়ে বললাম আমাকে অমুকের কাটিং দেন, সেলুনওয়ালা বললো ভাই আমি তো পারি না। ও কি করলো, মোবাইল থেকে দেখালো, দেখেন এরকম করে আমার দাড়িটাকে সাইজ করে দেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি আদর্শ রাসূলেরটা গ্রহণ করতেছি? কথা বলেন, রাসূলেরটা গ্রহণ করতেছি? করতেছি কারটা ওই হলিউড বলিউড ডালিউড ঠালিউড ডাস্টবিনের ওই সকল লোকদের, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ও যাদের জায়গা হবে না জাহান্নামের নিম্ন স্তরে, যাদেরকে জাহান্নাম পেলে বলবে আল্লাহ এতে এমন পাপ করেছে আমি জাহান্নাম থেকে লজ্জা লাগতেছে, একে আমাদের একবারে শেষ স্তরে ফেলিয়ে দেন, ঠিক কি না? তাদেরকে আমরা অনুসরণ করি, তাদের আদর্শকে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাই, ঠিক কি না? এজন্য প্যারে হাজিরিন, আমাদের চরিত্রকে আগে ঠিক করতে হবে। ছোটরা শিখবে কার থেকে? কথা বলেন না কেন? বড়দের থেকে। এখন বড়রাই যদি চরিত্রবান না হয়, ছোটরা শিখবে কার থেকে? আপনি এক বছরের মধ্যে প্রায় 6 মাস আপনি বাসায় সময় দিতে পেরেছেন। করোনাকালীন হওয়ার কারণে অফিস বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য অফ ছিল। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার সন্তানটিকে, আপনার স্ত্রীটিকে ইসলামের পথে আসার জন্য, আপনার সন্তানটিকে আপনি আদর্শবান করার জন্য আপনি তাকে একটি লজ্জ শিক্ষা দিয়েছেন, ঠিক করে 2টি শিক্ষা দিয়েছেন, তাকে কিছুটা আদব শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছেন? করেন নেই। এটাই তো বড় আফসোস। সময় পেলে করেন নেই, আর অন্য সময় বলেন সময় তো পাচ্ছি না, ব্যবসার কাজে, অফিসের কাজে, পরিবারকে সময় দিতে পারছেন না। যেটুকু সময় পেয়েছেন সেটুকু সময় আপনি কি করলেন? আজকে জুমার দিন, আজকে শুক্রবার দিন, আজকে সব অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব স্টপ বন্ধ, বিশেষ কিছু ছাড়া। আজকের দিনে আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? অন্য সব দিনের কথা বাদ দিলাম, আজকের দিনে কি করলেন? বাসায় বসে বাসায় শুয়ে একেবারে এমন ঘুম দিলেন, অফিস বন্ধ, 10টায় অফিসে যেতে হবে না, লোকাল গাড়িতে ধাক্কাধাক্কি করতে হবে না, এরপরে গিয়ে হিসাব নিকাশ করতে হবে না, ভালো করে ঘুম যায়, ঠিক না? আজকের দিনটা কাটাইলেন এভাবে অর্ধদিন। আজকের জুমার দিন কিভাবে কাটিয়েছেন? এভাবে কাটিয়েছেন। কিন্তু রাসূলের যে আদর্শের কথা বলা হচ্ছে সেটা আপনার পরিবারকে কতটুকু দিতে পেরেছেন? নিজের মসজিদে আসছেন, সন্তানটিকে মসজিদে আনেন না, বড় হইলে পড়বে। কেউ কিছু বললে বা স্ত্রী যদি বলে ছেলেটাকে একটু মসজিদে নিয়ে যাও, শিখুক, আদব কায়দা শিখুক, মসজিদে সে আসবে, মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, সে নামাজ পড়বে না, নিয়ত বেঁধে মানুষের দিকে তাকাবে, কেউ লড়াচড়া করতেছে কিনা, কেউ লাইন থেকে বের হচ্ছে কিনা, এগুলো দেখবে, এগুলো সে শিখবে না। সবাই দাঁড়িয়ে আছে, কারোর মধ্যে লড়াচড়া নাই, কেউ কথা বলে না, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসের মধ্যে বলা হয় যে মসজিদের মধ্যে বাচ্চাদের একটু দুষ্টমির আওয়াজ শোনা যাবে না, সেটা হচ্ছে একেবারে কিয়ামতের যুগ আসার আগের যুগ। বলেন না নাউজুবিল্লাহ? কথা বুঝেন নাই? বাচ্চা কাচ্চারা মাঝে মধ্যে কান্না করে উঠবে, চিল্লা উঠবে, দেখা যাচ্ছে হুজুরের সূরা পড়তেছে, দেখা যাবে বাচ্চাটা সূরা ফাতিহা পড়া শুরু করছে,
হুজুরও করতেছে, বাচ্চা তো বুঝে না, বাচ্চা মনে করছে ওই বাসায় হুজুরও করায় বা মসজিদে ফুরকানিয়াতে যেভাবে করায় সেও শুরু শুরু করতেছে। এরকম অনেক সময় ডিস্টার্ব হয়, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি যদি বাচ্চাটাকে নাই আনেন, সে কিভাবে বুঝবে? হুজুরে যখন কেরাত করবে, আমি মুসল্লি, আমি মুক্তাদি, আমি চুপ করে শুনে থাকবো, এটা বুঝবে কিভাবে? সে আসলে না বুঝবে, ঠিক কিনা? আজকে জুমার দিন অনেকে আনছেন, কিন্তু 5 ওয়াক্ততে আপনার ছেলেটা বাসার সামনে মসজিদ, বিল্ডিং এর সামনে মসজিদ, বাড়ির সামনে মসজিদ, কেন? অন্ততপক্ষে ক্লাসিফিকেশন তো করা যায় যে বাচ্চারা যারা আছো, বেশি বাচ্চা আসলে তোমরা বারান্দায় নিয়ে বাঁধো একটা, কিন্তু নামাজের কাতারের একটা বাচ্চারা সবার শেষে কাতারের মধ্যে দাঁড়াবে অথবা কাতারের একেবারে লাস্ট জায়গায় গিয়ে দাঁড়াবে। এটা যদি বাচ্চা বেশি আছে তাদেরকে বারান্দা হলেও দেন, আপনি কাতারের আদব না মানে বারান্দা হলেও দেন না, অন্তত বাচ্চাটা মসজিদে আসুক, শিখুক। সে যখন পরিপূর্ণভাবে ঠিক হয়ে যাবে, সে মসজিদে এসে কাতারের মধ্যে নামাজ পড়বে। দুষ্টুমি বেশি করলে বাইরে বারান্দায়, যে তুমি ওখানে দাঁড়াবা, এখান থেকে যাবা না, বাইরে গেলে পাগল আছে, তুমি এখানে দাঁড়াও, আমি নামাজ পড়ে আসতেছি, আমাদের সাথে তুমি নির্মাণ। অন্তত বাচ্চাটা তো শিখবে, জানলা দিয়ে শিখবে না। আপনার বাচ্চা দুষ্টুমি করলেও সে বারান্দায় করবে, কথা বুঝে আসছে? আবার দেখেন এমন বাচ্চা আনিয়েন না যারা আবার মসজিদে ফাসাদ বা এরকম দুর্ঘটনা ঘটাবে। আবার আনতে বলছে যে একেবারে যেটা ছোট ওটাকে আনবেন না। এটা বোঝার জন্য আমাদের থেকে রাসূলের আদর্শ, যে উত্তম আদর্শ বলেছিল, সে আদর্শটা আমরা কতটুকু নিজের জীবনে পালন করতে পারছি, কতটুকু আমাদের পারিবারিক জীবনে পালন করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বান্দারা, তোমরা শুনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। কথা বুঝেন নাই? তাহলে নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। নিজে বাঁচলে এই বাঁচাকে বাঁচা বলবে না, কেননা আপনি একই নৌকার যাত্রী ছিলেন। নৌকা যদি ডুবাইতে হয় সব যাত্রী মিলে ডুববে। আপনার ফ্যামিলি একটি সাম্পান, একটি নৌকা, এই নৌকাকে যদি আপনি টিকাতে চান, আপনি একা বাঁচতে পারবেন না। অন্যান্য যাত্রী যারা আপনার স্ত্রী, সন্তান, যারা আপনার অধীনস্থ, তাদেরকে সহ আপনাকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আদর্শ অনুসরণ করার জন্য বলছে, আবার অন্য আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও, আহল আয়ালদেরকে বাঁচাও, ঠিক কিনা? সম্মানিত হাজির, এজন্য আমাদেরকে বাচ্চাদেরকে আদব শিক্ষা দিতে হবে। তখন তারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হবে না, তারা খারাপ ছেলেদের সাথে মিশবে না। আপনি এগুলো খেয়াল রাখতে হবে, তাদেরকে আদব শিক্ষা দিতে হবে। আর আমরা তাদেরকে আদব শিক্ষা দিতে পারি না বিধায় তারা বেয়াদব হচ্ছে। আমরা তাদেরকে ভালো পথে আনতে পারতেছি না বিধায় তারা খারাপ হচ্ছে। আমরা তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারছি না বিধায় তারা অনইসলামিক শিক্ষাগুলো গ্রহণ করছে। আমরা তাদেরকে ইসলামী সংস্কৃতি তাদের মধ্যে করছি না বিধায় তারা অনইসলামিক সংস্কৃতির মধ্যে ঝুঁকে যাচ্ছে। আমরা তাদেরকে ইসলামী লিবাস পরাচ্ছি না বিধায় ইসলামী পোশাক পরাইতে পারতেছি না বিধায় তারা অনইসলামিক পাশ্চাত্য সংস্কৃতির ছোট কাপড়, বড় কাপড়, এই সেই নোংরা কাপড় পরে তারা আজকে নিজেদের কে মডেল মনে করছে, ঠিক কিনা?